আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জানছি স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাহিম স্যার, সবার প্রিয় ফাহিম স্যার, আমাদের তামিম সাকিবের প্রিয় স্যার ফাহিম স্যার সংবাদ সম্মেলনে আসলেন এবং বাংলাদেশ দল যে পাকিস্তানে যাবেন সেখানে কয়টা ম্যাচ খেলবেন, কে কে যাবেন কে কে যাবেন না সেটা নিয়ে তিনি একটা প্রেস ব্রিফিং করে গিয়েছেন। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের যে 5 ম্যাচ টেস্ট সিরিজ ছিল সেখানে 2 ম্যাচ কমিয়ে এখন বাংলাদেশ দল 3 ম্যাচ খেলবেন এবং বাংলাদেশ দলে কোন কোন ক্রিকেটার এই সিরিজে যাবেন, কোন কোন ক্রিকেটার যাবেন না, কোচিং স্টাফ সবাই যাবেন কিনা সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। অবশেষে বাংলাদেশ দলের 3 জন স্টাফ, একজন ক্রিকেটার এবং 2 জন কোচিং স্টাফ পাকিস্তানের সফরে যাচ্ছেন না। এবং মেহেদী হাসান মিরাজ, তাকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়নি কেন? পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরে দ্বিতীয় ম্যাচে তাকে ড্রপ দেওয়া হয় কেন, এই নিয়েও কথা বলেছেন ফাহিম স্যার। দর্শক, যেটাতে শুরু করা যাক, নাহিদ রানা এবং বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও এক ট্রেনার তারা এই সফরে যাচ্ছেন না। নাহিদ রানা পিএসএল খেলতে গিয়েছিলেন, সেখানে তিনি অনেক আতঙ্কের ভিতরে ছিলেন। রিশাদ হোসেন তিনি যে ইন্টারভিউতে বলেছিলেন যে নাহিদ রানা অনেকটা মেন্টালি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি অনেকটা আতঙ্কিত ছিলেন যে কি হয় কি না হয়, এটা নিয়ে নাহিদ রানা একটা সংকট বোধ ছিল এবং দেশে ফিরে নাহিদ রানা মোটামুটি একটা স্বাভাবিকভাবে চলে গেছেন। নাহিদ রানা এখন দুবাইতে অবস্থান করছেন, বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন। তিনি ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি পাকিস্তান সিরিজে যাচ্ছেন না। এবং বাংলাদেশ দলের আরেকজন স্টপ ফিল্ডিং কোচ জেমস প্যাটার্নস তিনি যাচ্ছেন না এবং বাংলাদেশ দলের যে ট্রেনার জেমি বক্স, এই 2 জন সদস্য যারা অস্ট্রেলিয়ান এবং একজন মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী করছিলেন, তারা বাংলাদেশ দলের ট্রেনার এখন বর্তমানে, তারা এখন পাকিস্তানে যাচ্ছেন না। দর্শক, যেটা বলছিলাম, পারভেজ হোসেন ইমন বাংলাদেশ দলের একজন দারুণ সময়ের ভিত্তিতে পার করা পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে 100 রান করার পরেও দ্বিতীয় বাংলাদেশ হিসাবে যে সেঞ্চুরি তিনি করেন, সেঞ্চুরি করার পরেও তাকে দ্বিতীয় ম্যাচে দলে রাখা হয়নি। ফাহিম স্যারের কাছে যখন এই প্রশ্নটা করা হয়, তিনি টেকনিক্যালি অ্যান্সার দেয় কিংবা নেগেটিভ জিনিসটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। তিনি বাংলাদেশ দল এত বড় ক্রিকেট দল এখনও হয়নি, বাংলাদেশ দলের টি-20 ফরম্যাটে এত বড় দল এখনও হয়নি যে একজন সেঞ্চুরিয়ানকে বসিয়ে পরের মাসে একজন ক্রিকেটারদেরকে আপনি এক্সপেরিমেন্ট করবেন। এত বড় ক্রিকেট দল বাংলাদেশ দল এখনও হয়নি। মেহেদী হাসান মিরাজের কথা যখন আসছিল, মেহেদী হাসান মিরাজ আসলে তাকে এই সিরিজে রাখা হয়নি কেন, এই সিরিজ তিনি খেলবেন কিনা ভবিষ্যতে, যেহেতু তিনি এখন পিএসএল-এ লাহোর কালান্দাসরে মাঠ মাতাচ্ছেন, টি-20 ফরম্যাটের জন্য রেডি কিনা মেহেদী হাসান মিরাজ। নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি যেটা বললেন, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং তিনি খুবই উপভোগ করেন, মেহেদী হাসান মিরাজের দারুণ একজন ভক্ত এই ফাহিম স্যার, কিন্তু বোলিং তাকে অনেক বেশি ইম্প্রুভ করতে হবে। শেখ মেহেদীকে আপনি দলে অন্তর্ভুক্ত করেন, শেখ মেহেদীকে আপনি নেন সহকারী অধিনায়ক হিসেবে, তিনি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সঙ্গে আছে। শেখ মেহেদী আসলে কতটা যোগ্য বাংলাদেশ দলের জন্য, কিংবা মেহেদী মিরাজ যোগ্য, সেই প্রশ্ন যারা বাংলাদেশ ক্রিকেটকে নিয়মিত দেখেন, বাংলাদেশ ক্রিকেটে যারা নিয়মিত ফলো করেন, সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। দর্শক, যেমনটা বলছিলাম, আজ বাংলাদেশের আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ টি-20, সেই টি-20তে বাংলাদেশ দলের একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা আছে এবং বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ফর্মহীন, তাহিদ হৃদয়ের যে লেট থ্রো করা, এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা। তাহিদ হৃদয় ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আলোচনা সমালোচনা, তাহিদ হৃদয়ের পিছু ছাড়ে না। শরীফুল ইসলামের ওই সময় থ্রো করে আউট করা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা আতঙ্ক ছিলেন পাকিস্তানে যাবেন কি যাবেন না, সেটাও ওপেন করেছেন ফাহিম স্যার। দর্শক, বাংলাদেশ দলের বর্তমান অবস্থা যে ভালো নেই, বাংলাদেশ দলের যে বর্তমান অবস্থা খুব একটা সুখকরময় অবস্থায় নেই, সেটা নাজমুল আবেদিন ফাহিম স্যারের কথায় স্পষ্ট ক্লিয়ার। অনেক ক্রিকেটার তারা পাকিস্তানে যেতে চাচ্ছিলেন না, তাদেরকে মেন্টালি যখন বাংলাদেশ দলের যে ফিল সিমন্স হেড কোচ, সেটাও তিনি বলেন, ফিল সিমন্স যখন রাজি হয় বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানে ট্যুর করার, তখন কিছু ক্রিকেটার স্বাভাবিকভাবে আসলে পাকিস্তানে যাওয়ার জন্য রাজি হয়। বাংলাদেশ দলে পাকিস্তানের 5 ম্যাচ সিরিজের হওয়ার কথা ছিল, সেখানে 2 ম্যাচ কমিয়ে 3 ম্যাচ খেলবেন খুব তাড়াতাড়ি ঈদের একটা যুক্তি দেওয়া হলো, ঈদের আগে বাংলাদেশ দলে পাকিস্তানের সঙ্গে এই সিরিজটা শেষ করতে চাই। আসলে এই যুক্তিটা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন আপনাদের কাছে। দর্শক, বাংলাদেশ দল খুব ভালোভাবে সেফলি পাকিস্তান ট্যুর শেষ করে বাংলাদেশে সবাই ফিরে আসুক। নিশ্চয়ই নাহিদ রানারা আসলে আতঙ্কিত হওয়ার পরে যেতে চাইবেন না। নাহিদ রানাদের যে অবস্থা তারা পাকিস্তানের থেকে দেখেছেন, অন্যান্য ক্রিকেটাররা যদি পাকিস্তানের ওই অবস্থা থেকে দেখতেন, তাহলে হয়তো অন্যান্য ক্রিকেটাররাও পাকিস্তান সিরিজে যেতে চাইতেন না। পাকিস্তান সিরিজটা বাংলাদেশ দলের জন্য অবশ্যই ভালো হবে এবং
আরও আমিরাতের বিপক্ষে আজকে বাংলাদেশ দল শেষ টি-20 ম্যাচ ভালো খেলে ভালোভাবে পারফরমেন্স করে বাংলাদেশে ফিরবেন এবং পাকিস্তানে তারা সেফলিভাবে ট্রাভেল করবেন। এবং পাকিস্তানে যে সেফটি সিকিউরিটির কথা বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশ দল যখন যতবার ট্যুর করে তাদের যে হাই সিকিউরিটি সেটা তারা দিয়ে থাকে। এবং এই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ থেকে একটা সিকিউরিটি প্রোটোকল বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সঙ্গে আসলে ট্রাভেল করবেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু স্বস্তির কারণ, কিংবা এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখকর দিক হতে পারে। সবাই ভালো থাকবেন। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।